আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে উপস্থিত হয়েছি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এদিক থেকে কিন্তু শত শত পণ্যবাহী গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং যেগুলো কিন্তু ভারতে খালাস হওয়ার জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আজকে যে বিষয়টি আপনাদেরকে মূলত জানানোর জন্য লাইভে আসছে সেটি হচ্ছে যে 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে কিন্তু আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কিন্তু অনেক অংশেই কমে এসেছে। আমরা এর আগে কয়েকটি লাইভ করেছিলাম যেগুলোতে আমরা বলেছিলাম যে যাত্রী পারাপার কমার বিষয়টি, এবং এখন পর্যন্ত কিন্তু যাত্রী পারাপার বাড়েনি। আপনারা জানেন যে ভারতীয় সরকার কিন্তু বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে যে ভিসা জটিলতা, অর্থাৎ ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা তৈরি করে রেখেছে। অর্থাৎ মেডিকেল ভিসা ছাড়া কিন্তু বর্তমানে ভারত সরকার অন্য কোনো ভিসা বাংলাদেশি যাত্রীদের দিচ্ছে না। আগে স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সহ বিভিন্ন ভিসা ইস্যু করা হতো, কিন্তু বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসায় যে সকল যাত্রী রয়েছে বাংলাদেশি, সেই সকল যাত্রীরাই কিন্তু শুধুমাত্র এই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে যাচ্ছেন। মূলত সেই কারণেই কিন্তু যাত্রী যে পারাপারে যে চাপটা ছিল, সে যাত্রী পারাপারে চাপ নেই এবং যাত্রী সংকটে ভুগছে বলা যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন যে চেকপোস্ট রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 5ই আগস্ট আমলিক সরকারের সময় এই ভারতীয় চেকপোস্ট দিয়ে কিন্তু প্রতিদিন গড়ে প্রায় 1250 থেকে 1300 যাত্রী এবং ভারতীয় এবং বাংলাদেশি দুদেশের যাত্রী কিন্তু এই আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হতো, যেখান থেকে কিন্তু বাংলাদেশ সরকারের একটি বিশাল অঙ্কের রাজস্ব আসত। যেহেতু প্রত্যেক যাত্রীকে 1000 টাকা করে ভ্রমণ কর প্রদান করতে হয়, এখন কিন্তু সে ভ্রমণ কর একদম তলানিতে নেমে এসেছে। যেহেতু বর্তমানে ভারত এবং বাংলাদেশ দুই দেশ থেকে কিন্তু সব মিলিয়ে প্রতিদিন প্রায় 200 এবং 210 কিংবা 220 জন যাত্রীর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যিনি অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি আছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন এখানে যে চেকপোস্ট থানার, মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছেন যে গত কয়েক মাসের তুলনায় এ মাসে কিন্তু কিছুটা যাত্রী পারাপার বেড়েছে। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় যাত্রীরা কিন্তু বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনদের কাছে বেশি আসছেন এবং বাংলাদেশের যাত্রীরা যারা আছেন শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসাতেই কিন্তু তারা এখানে যাচ্ছেন না। এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশি যাত্রীরা যারা আছেন তারা কিন্তু 100% থেকে 100%ই ভারতীয় ভিসায় ভারতে যাতায়াত করছেন। কেউ ভারতে বিভিন্ন হসপিটালগুলোতে তাদের যে চিকিৎসা আসে সেই চিকিৎসা সেবা নেওয়ার জন্যই কিন্তু তারা মূলত ভারত যাচ্ছেন। তবে আমরা আরেকটি বিষয় আমরা জেনেছি যে যারা এখানে যাত্রী আছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি, এখানে আমরা দেখেছি যে তারা কিন্তু অন্য অন্য ভিসার জন্য কিন্তু মানুষ এখানে হাহাকার করছে। অর্থাৎ ভারতীয় যে অনেকে এখানে ছিল যারা ট্যুরিস্ট, তারা কিন্তু ভারতে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না। যারা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা যেত কিংবা বিজনেস ভিসা যেহেতু আখাউড়া আন্তর্জাতিক, আপনারা জানেন যে চেকপোস্টের পাশাপাশি এখানে একটি বন্দর রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের শত শত কেজি মাছ কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু প্রত্যেক দিন হচ্ছে ভারতে কিন্তু আমরা রপ্তানি করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক ট্রাক কিন্তু এখান থেকে যাচ্ছে। তো যারা এখানকার ব্যবসায়ী আছেন অথবা সারা দেশে ব্যবসায়ী, তারা কিন্তু ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কটা রাখতে গিয়েও ভারতে যেতে হতো, কিন্তু এই ভিসাগুলো কিন্তু ভারত এখন বন্ধ রেখেছে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটি ভোগান্তির একটি সৃষ্টি হয়েছে এবং আমরা যেমনটি জানিয়ে রেখেছিলাম যে ভারতীয় সরকার কিন্তু বর্তমানে মেডিকেল ভিসা ছাড়া কিন্তু অন্য কোনো ভিসা দিচ্ছে না। এবং তারই সাথে সাথে আখাউড়া বন্দরের যে কার্যক্রম আছে, আখাউড়া বন্দরের কার্যক্রম কিন্তু এখনও স্বাভাবিক আছে। আমরা দেখেছি যে কিছুদিন পূর্বে কাস্টমসের যে জটিলতা এবং বিভিন্ন সময় কিন্তু স্থগিত হয়ে পড়ে, তবে 1-2 দিনের বেশি স্থগিত থাকে না, আবার সেটি চালু হয়ে যায়। তো যাত্রী পারাপারে বলা যায় যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট বর্তমানে বাংলাদেশি যাত্রী পারাপারে কিন্তু তারা বাংলাদেশি যাত্রীতে তারা কিন্তু পাচ্ছেই না বললেই চলে, এবং যার ফলে কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এবং আপনাদেরকে আরেকটি চমকপ্রদ তথ্য জানিয়ে রাখি যে এই বন্দরটি বলা হয় একটি রপ্তানিমুখী বন্দর এবং এই স্থলবন্দর অর্থাৎ এই স্থলবন্দর এবং এই ইমিগ্রেশন দিয়ে প্রচুর পরিমাণ মালামাল এবং যাত্রী কিন্তু পারাপার হতো। যেহেতু প্রায় 1250 কিংবা 1300 পরিমাণ যাত্রী পারাপার হতো, প্রতি যাত্রী থেকে কিন্তু বাংলাদেশ সরকার মোটা অঙ্কের একটি রাজস্ব পেত, যে রাজস্ব থেকে কিন্তু বাংলাদেশ সরকার এখন
বাংলা সরকার রাজস্বগুলো পাচ্ছে না। তো যারা হচ্ছে ভারতীয় যারা ভারতে নিয়মিত যাতায়াত করতেন, যেহেতু ভারত আমাদের পাশের দেশ, বিভিন্ন ব্যবসায়িক কাজে কিংবা মেডিকেল ভিসা কিংবা স্টুডেন্ট ভিসায় সকলে একটি দাবি খুব দ্রুতই যেন এই ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে এই ভিসাগুলোর জন্য চালু করে দেওয়া হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের তুলনায় কিন্তু ভারতীয়রা বাংলাদেশে এই পরিমাণ এই মুহূর্তে বেশি আসছে। বাংলাদেশিরা যাচ্ছে গড়ে 90 থেকে 100 জন কিংবা 110 জন, কিন্তু ভারতীয়রা কিন্তু 150 জন পর্যন্ত কোনো দিন বাংলাদেশে চলে আসছে তাদের আত্মীয় স্বজনদের কাছে। তো সকলে একটি দাবি যে ভিসার জটিলতা কাটিয়ে সকল ধরনের ভিসা যেন খুব দ্রুত চালু করে বাংলাদেশ সরকার ভারতীয় সরকারের সাথে কথা বলে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা যাত্রী আছেন কিংবা ভারতীয় ভিসা প্রত্যাশীরা। তো এই ছিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আমার কাছে সর্বশেষ।